হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তারপর যা শুনছি, যা দেখছি, ভালো তো থাকতেই হবে, তাই না? দেখো, ভগবান, আমরা যে বারবার বলি যে রাক্ষস কুল যখন বড় হয়ে উঠেছিল, রাক্ষস কুল যখন বাড়াবাড়ি শুরু করেছিল, রাক্ষস কুল, তখন সেই রাক্ষস কুলকে ধ্বংস করার জন্য, রাক্ষসদের নিধন করার জন্য কিন্তু মা দুর্গার আবির্ভাব ঘটেছিল, তাই তো? মহিষাসুর রাক্ষস বধ হয়েছিল কিন্তু। তাহলে এই ঘোড়া তো তুচ্ছ, নস্যি। কথাতেই আছে গোকুলে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তো গোকুলে তো সে বাড়ছে, স্বাভাবিক। আর এই ঘোড়ার জন্য ম্যান্ডির দু একটা ভিডিওই যথেষ্ট আছে। ম্যান্ডির সাথে পীড়িত করতে গেছিলো না, ম্যান্ডির সাথে হলায় গলায় হতে গেছিলো। দেখো, আমি এখানে ম্যান্ডিকে ভুল বলবো না, কারণ একটা মানুষের সহ্যের তো লিমিট থাকে। ব্লগার বলে কতদিন সহ্য করবে? দিনের পর দিন পিন্ডি চটকেই যাচ্ছে। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, ঘোড়া তো কন্ট্রোভার্সি করতে জানে না। ঘোড়া তো মা, বাবা, দাদা, বৌদি, ছোট বাচ্চা, মানে এদের পিন্ডি চটকানো, এদের মৃত্যু কামনা করা, এদের এই নিয়ে বলা, নোংরা কথা বলা, চরিত্র হনন করা, মানে এই সমস্ত কথা। আর বাকি হচ্ছে ভিডিও বহির্ভূত কথা এনে কন্ট্রোভার্সি নাম করে কন্ট্রোভার্সিতে চালিয়ে দেয়। তো এই সমস্ত করা ছাড়া তো ঘোড়ার কোনো কাজ নেই। তাহলে একটা মানুষ কতদিন সহ্য করবে? একটা ব্লগার কতদিন সহ্য করবে? তুমি সম্পর্ক রাখতে যাও ভিতরের কথা জানার জন্য, ভিতরে তুমি ছুঁচ হয়ে ঢোকো, ফাল হয়ে তুমি বেরিয়ে যাও, নিজের সব কিছু গুটিসুটি মেরে জেনে শুনে নিয়ে। এই যে ম্যান্ডি বুদ্ধি করে যে ওর এত কিছু জেনে রেখেছিল এবং ওর কাছ থেকে শুনে রেখেছিল, আজকে তাহলে বুঝতে পারছো তো, এই ঘোড়া বধের জন্য কিন্তু ম্যান্ডি আমাদের কাছে এখন সব থেকে বড়। সত্যি কথা, ভগবান কার হাত দিয়ে কীভাবে যে কী কাজ করায় কেউ জান না। এবার তোমরা বলবে যে ম্যান্ডিরও তো অনেক কিছু জানতে পেরেছি। আরে ম্যান্ডির অনেক কিছু জানতে আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে পারিনি। ম্যান্ডির জীবনটা খোলা খাতার মতো। ম্যান্ডি যখন তৃতীয় ব্যক্তির সাথে কোনো সম্পর্ক করেছে, সেটাও ম্যান্ডি ভিডিওর মধ্যে নিজে থেকে দেখিয়েছে, নিজে থেকে বলেছে। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে, এটা সত্যি কথা। তাহলে ম্যান্ডির জীবনের কোনোটা আমাদের কাছে লুক্কায়িত নয়। আমরা হয়তো বলতাম যে তোমার ভিতরের কথা, তোমার পরিবারের কথা, তোমার এই যে পারিবারিক কেচ্ছা তুমি কেন সোশ্যাল মিডিয়াতে আনছো, তোমার মা কেমন, তোমার বাবা কেমন, তোমার পরিবার কেমন, এগুলো আমাদের জানার কি দরকার আছে? তুমি নর্মাল ব্লগিং দেখাচ্ছ, ব্লগিং। কিন্তু ওর কাছে ব্যাপারটা কি? ওর কাছে ব্যাপারটা হচ্ছে যেটা আমার কাছে লুকোছাপি বলে কিছু নেই। এটা কিন্তু ভুল কিছু নয়, এটা ঠিক কথা। কিন্তু আমরা আটকে যাই কোথায়? যে আমার নিজের মানুষ, আমার মা, আমার বাবা, আমার পরিবার। কিন্তু ম্যান্ডি কিন্তু খুললাম সেই জিনিসগুলো দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, কন্ট্রোভার্সির অনেক কিছু থালা সাজিয়ে পাবলিকের কাছে দিয়েছে যে তোমরা করে খাও, বা তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ও সেই ব্যাপারগুলোকে নিয়ে ভিডিও করেছি, সব কিছু করেছি। এটা যে কোনো ব্লগারদের দিয়েই আমরা করি। আমরা তো যা দেখবো সেই নিয়ে ভিডিও করবো, এটা তো আমাদের এখতিয়ারের মধ্যেই আছে, আমাদের গাইডলাইনের মধ্যেই পড়ে যে আমরা গাইডলাইন মেনে যদি ভিডিও করি, আমরা ইউটিউবের মানে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে আছে যেটা, তো সেটার মধ্যে আমরা সেভাবে ভিডিও করি। কিন্তু ঘোড়া যে ভিডিওগুলো করে, ঘোড়া তো ব্যাগদাতে নিয়ে লোকের বাড়ি চলে যায়, লোকের বাড়ি গিয়ে গিলতে হয়, কুটতে হয়, লোকের বাড়িতে ভিতরে ঢুকতে হয়, ঘোগ হয়ে ঢুকে মানে একবারে ঘোগ হয়ে বেরোবে, ছুঁচ হয়ে ঢুকে ঘোগ হয়ে ফাল হয়ে বেরোবে, তাই তো? এটা হচ্ছে ঘোড়ার কর্ম। তাহলে এরপর এই যে ম্যান্ডি এর ভান্ডাগুলো ফোড়াচ্ছে, ভাই কি শান্তি পাচ্ছ না তোমরা? হ্যাঁ, ঘোড়া মানে এই জন্য মানুষ বোধহয় বলে যে রক্ত কথা বলে। হ্যাঁ ঘোড়া, তোর রক্তটাই তো বিষাক্ত, তোর রক্তটাই তো নোংরা। তোর বাবা তোর মাকে সম্মান করে না? তুই তো ছোট থেকে, তাহলে তোর বাবা, মানে ম্যান্ডি বললো যে তোর বাবা নাকি তোর মাকে যে কোনো মুহূর্তে ডিভোর্স দিয়ে দিতে রাজি আছে, মানে তোর মায়ের মুখের দিকে ফিরেও তাকায় না। আচ্ছা, তাহলে তোর মায়ের মুখের দিকে ফিরে তাকায় না যখন, তোদের তিনটে সন্তানের জন্ম দিল কি করে? ও আচ্ছা, মানে এতটাই নোংরা লোক যে, মানে বুঝতে পারছো, এই মেয়ের যেমন শারীরিক চাহিদা, তেমনি বাপেরও এরকম শারীরিক চাহিদা। এই ধরনের পুরুষ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। মানে বাড়িতে তার স্ত্রী থাকাকালীন, ভাই তোমার স্ত্রী যদি দেখতে সুন্দর না হয়, তোমার স্ত্রী যদি রূপে গুণে সব কিছুতে পরিপাটি না হয়, তুমি তেমন মেয়েকে বিয়ে করবে কেন? তোমার যদি এত চাহিদা থাকে, তোমার যদি সেরকম মেয়ে চাই, তাহলে তুমি, তোমার স্ত্রী যদি দেখতে খারাপ হয়, তোমার স্ত্রী যদি সুন্দরী না হয়, যদি রূপবতী গুণবতী কোনো কিছুতে যদি তার যদি ফল্ট থাকে, তুমি সেরকম মানুষকে বিয়ে করবে কেন? তুমি সারা জীবনের জন্য তাকে সহধর্মিণী বানাবে কেন? সেই সমস্ত পুরুষদের উদ্দেশ্যে বলছি। যেমন ঘোড়ার বাবার নাকি ঘোড়ার মায়ের দিকে কোনো মন নেই, ম্যান্ডি বলল কোনো মন নেই। ঘোড়ার বাবার নাকি পছন্দ হয়েছে ম্যান্ডির মাকে। চিন্তা করো, ম্যান্ডির বাবা কিন্তু গত হয়েছেন। তাহলে ম্যান্ডির মা স্বামীহারা, এখন ম্যান্ডির বাবা গত হয়েছেন। ম্যান্ডির মাকে নাকি ঘোড়ার বাবার পছন্দ হয়েছে যে কোনোভাবে ওই মহিলাকে রাজি করা, মানে চিন্তা করতে পারছো? এবং ঘোড়া নাকি সেটা ম্যান্ডিকে বলেছে। তার মানে কত চুতিয়া, কত নোংরা ছোট লোক পরিবার, বুঝতে পারছো? এদের জন্মের ঠিক আছে। আমি কেন বলি ঘোড়া ছোট থেকে বাপকে মামা, মামাকে বাবা বলতে শিখেছে? কারণ এর পরিবারটাই এরকম নোংরা। না হলে কোনো বাবা কখনো কোনো মেয়ের সংসারে ভেঙে সেই বাড়ির ননদের ছেলের সঙ্গে মেয়ে নিজে প্রেম করবে, শোবে, ফুলসজ্জা করবে, সেই জিনিসগুলো থেকে সাপোর্ট করে? তোমরা বন্ধুরা বলো তো আমাকে, কেউ সাপোর্ট করে? তোমরা বলো।
আজকে তোমার এই যে বন্ধুরা, তোমাদের ভিউয়ার্সদের কথা বলছি, তোমাদের বাড়ির যারা ভদ্রসভ্য ঘরের থেকে বিলং করছো, মানে ঘোড়ার পরিবার তো কেউ অবশ্যই জানি, তো তোমরা বলো তো আমাদের বাবা মায়েরা এই সমস্ত নোংরামিকে সাপোর্ট করবে? ঠাঁটিয়ে থাপ্পড় মেরে ত্যায্য কন্যা করে দেবে, ত্যায্য পুত্র করে দেবে, ঠিক কি না বলো? মুখদর্শন পর্যন্ত করবে না। আর মা বাবার কাছে একটা সন্তান, একটা মানে সন্তানের মানে মা বাবার ইমেজটা কিরকম থাকবে, যে আমার মা এখনো পর্যন্ত চোখের দিকে তাকালে আমার হয়ে গেল। শুধু আমার মায়ের মুখে কিছু বলতে হবে না, চোখ দুটো দেখলেই হয়ে গেল, চোখ দুটো বলে দেবে। মানে এরকম ছোটবেলা থেকে চোখটা যখন তাকালো, মানে এখান থেকে সরে যাও, বড়দের কথা হচ্ছে, সরে যাও, মানে আমাকে সঙ্গে সঙ্গে মায়ের চোখ দেখে বুঝে যেত মা সরে যেতে বলছে। মানে এইরকমভাবে মানুষ হয়েছি। তাহলে চিন্তা করো, ঘোড়া নিজের স্বামী, এই যে পরের স্বামীকে নিয়ে ঘোড়া কত নোংরা নোংরা কথা বলে, পরের মায়ের ছেলেকে নিয়ে মায়ের সাথে ছেলেকে শুইয়ে দেয়, এটা ঘোড়া কন্ট্রোভার্সি করে। হ্যাঁ ঘোড়া, ম্যান্টি তোকে ঠিক বলেছে, তোর কোনো যোগ্যতা নেই, তুই নিজেকে ভাবিস না দ্য কুইন, তুই চুলের কুইন, বুঝতে পেরেছিস? তুই চুলের কুইন, হ্যাঁ তুই কুইন অবশ্যই। তুই কি কুইন বলতো? তুই হচ্ছিস পরকিয়া কুইন, বুঝতে পেরেছিস? এখন থেকে তুই পরকিয়া কুইন, তুই হচ্ছিস ভাগ্নে ভাতের হাঁড়ি কুইন। কারণ তোর মতো এই যে সনাতন ধর্ম হিন্দু সমাজে, আমাদের এই হিন্দু সমাজে তোর মতো নিজের ননদের ছেলেকে নিয়ে ফুলসজ্জা করা, তার হাতে সিঁদুর পরা, আর নিজের বরটাকে ভেড়া বানিয়ে রেখে, মানে কি বলবো, অমেরুদণ্ডী। ভেড়া তো অমেরুদণ্ডী, স্বাভাবিক ব্যাপার, মেরুদণ্ড আছে নাকি? তো যাই হোক, তো সেই হিসেবে সেই নিজের ভেড়াটাকে ঘরের মধ্যে পুষে রেখে দিয়ে, ওটা বর তোর ঘরে, ওটা তোর ঘরের বর। কি বললো ম্যান্ডি? খুব স্যান্ডির সঙ্গে নিজের বরকে খুব ওপরে তুলে, দেখেছো আমার ভাগ্যের সব কিছু জানার পরেও তোমরা হাজার কিছু বলছো, দেখো আমার বর আমার মাথা টিপে দিচ্ছে, আমার বর আমার এই করে দিচ্ছে, ওই করে দিচ্ছে। আমরা জানি তো, ও তো পোষ্য ভেড়া, ওর মুখে তো টাকা ছুঁড়ে মেরেছিস। আর স্যান্ডিকে দেখেছিস? ম্যান্ডি যখন ঘটনাটা ঘটেছিল, স্যান্ডি না হলে আজকে ওই জায়গা থেকে তুলে আনতে পারতো না। আজকে তার সন্তান আছে, তাদের দুজনের, কত সুন্দর করে সব কিছু প্রতিবাদ করে সকলের সামনে, কোনো কিছু কিন্তু লুকোছাপা নেই, সকলের সামনে স্বামী হয়ে যে কাজটা করা সেই কাজটা করে আজকে সে তার স্ত্রীকে নিয়ে সুন্দরভাবে সংসার করছে। আর তোর ভেড়াটা, তুই মুখে টাকা ছুঁড়ে মেরে দিচ্ছিস, দেখ তোর ভেড়া চুপ আছে, দেখেছিস? পোষ্য, তুই আবার অন্যের হাজব্যান্ডকে নিয়ে বলতে আসিস। হ্যাঁ সত্যি বলছি, ছি 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 ছি। আজকে বুঝলাম, শুনেছিলাম একজন কোক্রিয়েটারের কাছ থেকে শুনেছিলাম, তোর বাবা নাকি কোন সময় ঘুরতে যাচ্ছিল, তারাপীঠ ঘুরতে যাচ্ছিল, ট্রেনে নাকি বলছিল কোন মহিলাকে নিয়ে কোন হোটেলে থাকবে, সেই সব কথাবার্তা। প্রথমত শুনেছি তোর বাবা নাকি চুরি করে ধরা পড়েছে কোন একটা দোকান থেকে, সেটাও একজন কোক্রিয়েটারের কথা থেকে শুনেছি যে ধরা পড়েছে। তার মানে চিন্তা কর, তোর বাবার কত কীর্তি। হ্যাঁ তুই তার মেয়ে, হ্যাঁ তুই তার মেয়ে। তার মানে কোনো আজকে ম্যান্ডি বললো যে তুই নাকি জামা কাপড় কিনে নিয়ে গেছিলি পুজোর সময়, তোর মা আর তোর বোন নাকি ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে তোর মা তোর বোনও তোকে সহ্য করতে পারে না, মানে তোর নোংরামিগুলো জানি। হয়তো হতে পারে মা আর বোনের মধ্যে কিছু হয়তো ব্যাপার আছে, যে কিন্তু নিজের বোনটাকে তো নিজের মতো তৈরি করার চেষ্টা করছিস, হাতে নাতে গড়ার চেষ্টা করছিস। যাই হোক, যদি তোর মা মানুষটা ভালো হয়ে থাকে, কারণ তোর মাকে দেখলে আমার মনে হয় না উনি খারাপ মানুষ, ওনার চোখ মুখ দেখলে মনে হয় যে তোকে সহ্য করতে পারে না, তুই একটা নোংরা, তোকে পছন্দ করতে পারে না। কিন্তু মায়েরা তো সব কষ্ট মায়েদেরকে সহ্য করতে হয়। যেমন তোর বাবা যে তোর মাকে পছন্দ করে না সেটা পরিষ্কার বুঝতে পারা যায়, তোর বাবাকে দেখলে বোঝা যায়। এবং তোর মা মানুষটা যে মুখ দেখলে বুঝতে পারা যায় তোর মা মানুষটা খুবই দুঃখে আছে, খুবই কষ্টের মধ্যে আছে, তার চোখ মুখের মধ্যে একটা ফুটে ওঠে। তারপর তো মায়েদের সারা জীবন খাটাখাটুনির পরে তাদের চোখ মুখের অবস্থা তো পাল্টেই যায়। আর স্বামী যাদের ভালো না হয় তাদের তো রোগ ছেড়ে দিয়ে চোখ মুখ কোনো দিনই তাদের ভালো হয় না, স্বামী যদি ভালো না হয়, পরিষ্কার কথা। আজকে তোর ভেড়াটা দেখ না, তোকে সাপোর্ট করছে বলে তোর চোখ মুখ ফুলে ফুলে উঠছে, কারণ তুই নোংরামি করতে পারছিস। সনাতন ধর্মের কথা বলিস, হিন্দু সমাজের কথা বলিস, হিন্দু সমাজে বসে নিজের ননদের ছেলের সাথে ফুলসজ্জা করছিস। সেই 14 বছর বয়স যখন ছেলেটা, তখন এসে গেছিস শ্বশুর বাড়িতে, তখন থেকে নজর দিয়ে তাকে নিজের হাতের তাকে গড়েছিস। তাহলে চিন্তা কর তুই কতটা নোংরা। এই তুই আবার অন্য নারীদের সোশ্যাল মিডিয়াতে বসে বসে অন্য নারীদের চরিত্র হনন করিস, আবার অন্য নারীদের পিন্ডি চটকাস। তোর মুখে মানায় না? হ্যাঁ তোর মুখে মানায়? কোনো গুরুজনদের নিয়ে কিছু বলতে নেই, কিন্তু তোর বাবার নিয়ে যা শুনছি, লোকে বলে যাচ্ছে, হ্যাঁ রে কিরে এইরকম ধরনের পুরুষরা তো মানে এই ধনঞ্জয়ের মতো, তারপরে তোমার এই তিলোত্তমা কাণ্ডে ঘটা ওই নরপিশাচগুলোর মতো। হ্যাঁ নিজের বাড়ির স্ত্রীকে যে পুরুষ রানী বানিয়ে রাখতে পারে না, নিজের বাড়ির নিজের স্ত্রীকে যে মানে সেই জায়গা দিতে পারে না, তাকে ভালোবাসতে পারে না, তাকে কেয়ার করতে পারে না, যার অন্য নারীর প্রতি সবসময় টান থাকে, তার রক্তই তো তুই, তাই তো? সেই জন্যই তোর অন্যদিকে লক্ষ্য, তাই তো? ঘর ছেড়ে দিয়ে বর ছেড়ে দিয়ে তোর অন্যদিকে লক্ষ্য, ঠিক না? রক্ত তো কথা বলবেই। তুই আবার অনেকের রক্ত নিয়ে কথা বলিস, কত চরিত্র নিয়ে কথা বলেছিস। হ্যাঁ আস্তে 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 তো সব ভান্ডা বেরোচ্ছে, সব ভান্ডা ফুটছে। তারপরে এবার ম্যান্ডির ওই কি বলে রথের দিনে গিয়ে ইললিগাল মাংস খাওয়া নিয়ে খুব বলছিলিস না? পেটে পেটে এইরকম, মানে তুই কতটা মুখোশধারী, তুই কতটা খতরনাক ভাবে। মানে বন্ধুরা, চন্দ্রবোড়ার সাপ ছোবলে ছবি করে দেয়, বলে ছবি করে দেয় মানুষকে, মানে এ মারাত্মক বিষধর, বুঝতে পারছো? মানে এই সমস্ত সাপকেও ফেলিওর করে দেবে। একটা সতীর পর্দা মুখের মধ্যে বসিয়ে রেখে দিয়ে এতদিন প্রত্যেকটা মানুষের MSLকে ছিঁড়ে খেয়েছে,
বাচ্চাদের মৃত্যুর অভিশাপ দিয়ে গেছে, কোলে সন্তান নেই এইরকম কান্না, চোখের জল ফেলে অন্যের সন্তানকে বলছে চাপা পড়ে যা, শেষ হয়ে যা, মরে যা। তোর সন্তান অন্য পুরুষের সাথে তোর বউ গিয়ে জন্ম দিয়েছে, ওর মা অন্য পুরুষের সাথে শুয়ে ওর জন্ম দিয়েছে, মানে প্রত্যেকটা মা কাকিমাদের চরিত্র হনন করেছিস। আজকে দেখ বন্ধুরা, তোমরা মানো কি মানো না জানি না, এখন শনির বক্রি চলছে, হ্যাঁ বড় বাবার বক্রি চলছে, মানে এখন এখন মানে বলছি না কর্মফলের বছর, কর্মফল আসতে চলেছে, এটা কোনো ভয়ের কিছু নেই। তুমি যদি ভালো কর্ম করো, তুমি যদি মানুষের জন্য ভালো চাও, তোমার দেখবে তুমি যদি কারোর পিছনে কাঠি না করো, কারোর ক্ষতি না করো, ভগবান তোমাকে 2 হাতে ফল দেবে, 2 হাতে বড় বাবা ফল দেবে। এখানে অনেকে ভয় করে যে বাবারে শোন বড় ঠাকুরের বকরি চলছে, কিচ্ছু না, ভয়ের কি আছে? তোমার নিজের উপর যদি নিজের বিশ্বাস থাকে যে তুমি নিজে কর্ম ভালো করেছো, কিন্তু যাদের কর্ম খারাপ তাদের কি হতে চলেছে? ঠিক যেমন আমাদের এই ডাইনি রাক্ষসীটা, মানুষরূপী ডাইনিটা সকল মানুষকে ছিঁড়ে খেয়েছে, শেষ করেছে, মানুষের চোখের জলে নাকের জলে করে ছেড়ে দিয়েছে, ভাতের থালায় লাথি মেরে দিয়েছে মানুষের। এমএসএল এর টাকা পয়সাটার কত দরকার ছিল, চ্যানেলটার কত দরকার ছিল, চ্যানেলটাকে শেষ করে দিয়েছে, গিলে গিলে খেয়েছে। সেই মানুষগুলোর চোখের জল, যে বাচ্চাটা ডিএনএ টেস্টের কথা বলেছিল যে তোর মা বাপের ঠিক নেই, এই যে কথাবার্তা বলে তোর মায়ের চরিত্র খারাপ, এই সমস্ত কথা বলেছিল, যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে পর্যন্ত নিয়ে, আমরা জানি এমএসএল এর পরিবারে যে মানুষটা মারা গেছেন তার সেই মানুষটাকে নিয়ে পর্যন্ত কত নোংরাভাবে কাটাছেড়া করেছে, তার স্ত্রীকে নিয়ে পর্যন্ত, যিনি সদ্য বিধবা হয়েছেন সেই মানুষটাকে নিয়ে পর্যন্ত কত খারাপ খারাপ কথা বলেছে গুরুজন মানুষদেরকে নিয়ে। সেই সমস্ত কর্ম ফল তো এবার পাচ্ছে। কিরে ডাইনি, ফল পাচ্ছিস না? দেখ কেমন লাগে, দেখ, বুঝতে পেরেছিস? আমরা সবাই জানি তোর পরিবারের লোকজন, তোর আশেপাশের তোর বাড়ির প্রতিবেশীরা কেউ তোকে পছন্দ করে না, সবাই জানে তুই ডাইনি, তুই চরিত্রহীনা, তুই নির্লজ্জ, তুই বেহায়া, সবাই জানে। আর তোর বাপটা ওই ওই স্কুল মাস্টারের ছেলের ঘাড়ে গতিয়ে দিয়েছে তোর বিয়ের আগে অপারেশন হয়েছিল না? কিরে তোর তো বাদ গেছিল, তাহলে কিভাবে শ্বশুরবাড়িকে ঠকিয়েছিস দেখ, কিভাবে ঠকিয়েছিস দেখ, বুঝতে পেরেছিস? তোর তো অলরেডি বাদ গেছিল, সবাই জানি। তোর ওখানকালের লোকেরা কমেন্ট করে গেছে, তোর প্রতিবেশী কমেন্ট করে গেছে, তিনি এখন বাইরে থাকেন অ্যাব্রডে, বুঝতে পেরেছিস? সবাই জানি তোর কীর্তিকলাপ, তোর কেচ্ছাকলাপ সবাই জানে, কিন্তু তুই তো নির্লজ্জ, তুই তো বেহায়া, লোককে চামড়ার কথা বলিস, তোর তো চামড়া পাতলা হয়ে গেছে, এত নোংরামি করেছিস, চামড়া নেই তোর, চামড়া শূন্য। এই যে স্কুটিটা কিনলি, এই যে দেখাচ্ছিস, ভাগ্নে মদনকে নিয়ে পিছনে বসিয়ে টাচ করে একদম ঘষাঘষি করে চাপাচাপি করে এই যে স্কুটি চালানো শেখাচ্ছে, তুই যে কতটা বেহায়া, কতটা নির্লজ্জ। তুই আবার অন্যের বরকে বলিস তার মেরুদণ্ড আছে কিনা, সে বর কিনা, সে কীরকম ধরনের, ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস। পাবলিককে তো প্রমোশন করেই দিয়েছিলিস তোর ভেড়াটার, যে 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেও গরম জলটা গরম করবি সেই টাকাও পায় না, সেই জন্যই তো তোকে নোংরামি করতে হচ্ছে, হ্যাঁ তাই তো? সেই জন্যই তো তোকে এরকমভাবে লোকের পিন্ডি চোটকে ভিডিও করতে হচ্ছে। দেখ না, ওরকম দোকানে না বসলে, এইরকম পিন্ডি চোটকে ভিডিও না করলে হবে তোর ঘর বাড়ি থাকবে, নিজে দুমুটো মুখে তুলতে পারবি, সেইটুকুও তোর ক্ষমতা নেই, কারণ ভেড়া বানিয়ে রেখে দিয়েছিস তো, তেজপাতা গাছ তো শুকনো, জানিস তো। আর সেও তো জানে তার পিন্ডি চটকে রেখে দেবে গোটা পরিবারের একবারে, তাই তো? কাঁচ পেপার, সিঁড়ির ওপর পাতা, বিয়ের পর কোন বউকে দূর দূর করে একতলা থেকে নামিয়ে, একবারে দোতলা থেকে নামিয়ে একতলায় পাঠিয়ে দেয়, কিরে লাভ মেরে একবারে পাঠিয়ে দেয়। জন্মের অখাদ্য কোনো পরিবারের কোনো মানুষকে ভিডিও করে দেখাতে পারিস না, নির্লজ্জ বেহায়া, কেউ তো তোকে পৌঁছেও না, বুঝতে পেরেছিস? তো সবটাই কর্মফল ভগবান দিচ্ছে, বড় বাবা দিচ্ছে, তো দিতে থাকুক, তোর এইভাবে ফাটাতে থাকুক, মানে তোর ভান্ডা ফুটতে থাকুক, সবাই দেখবে, সবাই সব কিছু দেখবে, বুঝতে পারছিস তো? সবাই সব কিছু দেখবে, তার সাথে তোর ওই নির্লজ্জ ওই ভাগ্নে ভাতের হাঁড়িটা তোর, ও তো ওই নির্লজ্জ বেহায়া, ওই 30 বছরের দামড়া, ওই পাঁঠাটাকে দেখলে বুঝতে পারা যায়, চোখ দেখলে বুঝতে পারা যায় এতটা নোংরা, ফালতু একটা দামড়া, একটা হাতি, একটা দেখলে বুঝতে পারা যায়, শয়তানটার চোখ দেখলে বুঝতে পারা যায়। ওই সমস্ত শয়তানের জন্যই চারিদিকে এত নোংরামি হচ্ছে, যে নিজের বাড়ির মামিকে মামি বলে সম্মান দিতে পারে না, যে নিজের বাড়ির মামিকে মা রূপে চোখে দেখতে পারে না, যে মামির সাথে শুয়ে পড়ে, এই রকম ধরনের নোংরা দামড়াগুলোই পরে রেপিস্ট তৈরি হয়। তুই আবার অন্যকে রেপিস্ট বলিস? হ্যাঁ, তুই আবার হাত দাদাকে রেপিস্ট বলিস? তোর বাড়িতেই তো রেপিস্ট হয়ে আছে রে, তোর ভাগনাটাই তো রেপিস্ট। হ্যাঁ, নাম পরকিয়া হয়েছে তাই, যে নিজের মামিকে মা বলে সম্বোধন করে পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারে না, যে মামির সাথে শুয়ে পড়ে, সে তো রেপিস্ট রে। তুই আবার কি সনাতন হিন্দু ধর্মের কথা বলিস? বুঝতে পেরেছিস? এই দেখ না, তোর জন্যই এই রেপিস্টটাও পরিচয় পাবে। বন্ধুরা, এই ভাগ্নে ভাতের হাঁড়িটাকে, ভাগ্নেটাকে রেপিস্ট বলে ডেকো, রেপিস্ট বলে ডেকো, কারণ এই ধরনের নোংরা এই কুলাঙ্গারগুলোই পরে রেপিস্ট তৈরি হয়। চোখে লালসা, যাদের চোখে লালসা, যে নিজের মাকে বোনকে ফারাক করতে পারে না, যে নিজের বাড়ির মা বোনকে হিন্দু ধর্মের জন্ম নিয়ে ফারাক করতে পারে না, মামির সাথে শুয়ে পড়ে, মামিকে সিঁদুর পরিয়ে দিয়ে আসে, হ্যাঁ, মামির সাথে ফুলসজ্জা করে, মামির সাথে পিরিত করে বেড়ায়, সেরকম নোংরা একটা কুলাঙ্গার, এরাই পরে রেপিস্ট তৈরি হয়। বুঝতে পেরেছো? এদের এগেনস্টে না, মানে কি বলতো, সমাজের জন্য এদের এগেনস্টে না ঠিক জায়গা মতো জানানো দরকার। আর ইতি মানে পরকীয়ার আগুন যেভাবে নোংরামি ছড়াচ্ছে না বন্ধুরা, সত্যি বলছি, পরকীয়ার একটা আইনের দরকার,
একটা আইনের দরকার, না হলে না সব কিছু ত্যাস হয়ে যাবে, নোংরামি হয়ে যাবে। কারণ এটা জানে যে পরকীয়ার কোনো পার্টিকুলার কোনো শাস্তি নেই, আর শাস্তি নেই বলেই এরা এই নোংরামিগুলো করে বেড়ায়, তারা জানে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘটনা। ছি ঘোড়া, ছি 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 ছি। মানে তোর রক্ত যে কথা বলে তুই ভাই পরিষ্কার প্রমাণ করে দিলি, তুই ইউটিউবে প্রমাণ করে দিলি। তুই বলছিস না ম্যান্ডির রক্ত, ম্যান্ডির বাবা, ম্যান্ডির মা এই করেছে, দেখ ঘুরে ফিরে দেখ, দেখেছিস কর্মফল কাকে বলে, দেখ ঘুরে ফিরে ঠিক বড় বাবা কিরকম ভাবে তোকে ফল দিচ্ছে। দেখ তোর বাবার রক্ত খারাপ, তোর বাবার অন্য নারীদের দিকে লক্ষ্য, তোর বাবা তোর মাকে ডিভোর্স দিয়ে দেবে, দিয়ে ম্যান্ডির মাকে বিয়ে করতে চাইবে, দুজনে নাকি বোন হয়ে থাকবি, বিরাট কিছু। মানে বুঝতে পেরেছিস তোর, মানে তোর বাপের যা ক্যারেক্টার, তার উপরে কর্মক্ষেত্রে দেখ তোর বাপ কোন দোকানে চুরি করেছে। মানে বুঝতে পারছিস আজকে তোর জন্য তোর বাপকে এত অপমানিত হতে হচ্ছে। তোর বাপের কর্মটাও অবশ্যই, কারণ এই ধরনের পুরুষ মানুষকে শ্রদ্ধা করা যায় না, যারা নিজের বাড়িতে স্ত্রী থাকতে, আমাদের বাবারাই তো আমাদের আইডল। একটা মেয়ের কাছে একটা বাবা হচ্ছে আইডল, আর ঘোড়ার কাছে ঘোড়ার বাবা আইডল। কারণ ঘোড়া ছোট থেকে ওর বাবাকে এইরকম নোংরামি করতে দেখেছে, আর সেইটাই হচ্ছে ও শিখেছে। তাহলে ওর বাবার কাছে ওর মানে ওর কাছে ওর বাবা আইডল, সেই জন্য ও এই সমস্ত নোংরামি করতে শিখেছে। আমাদের বাবারা কি সারা জীবন পরিশ্রম করেছে, মায়ের কেয়ার করেছে, পরিবারের কেয়ার করেছে, সন্তানের কেয়ার করেছে, মাথায় ছাতা হয়ে পরিবারটাকে ধরে রেখেছে। সেই রকম আমিও চাইবো আমার স্বামী সেরকম হোক, তাই তো? আর ঠিক সেই ধরনের দেখেছো ঘোড়ার, দেখো যেহেতু এক্স টিচারের ছেলে, যেহেতু ভেড়া, পোষ্য ভেড়া, সে ঠিক ঘোড়ার টাইপের নয়, ঘোড়ার মতো নয়, মানে শরীরের খিদে মেটাতে পারে না, কোনো কিছু পারে না। সেই জন্য ঘোড়াও ঠিক সেরকম একটা হাওয়াসি মার্কা কুলাঙ্গারকে ধরে নিয়েছে, নিজের একদম শ্বশুর বাড়িতে এসে হাতে নাতে গড়ে নিয়েছে, শিখিয়ে নিয়েছে কোনটা কি টাচ। বন্ধুরা বুঝতে পেরেছো তো? একদম মানে ঘোড়ার জন্য পারফেক্ট, অ্যাপ্ট অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, মামির পায়ের চরণে নয়, মামির ঠিক জায়গা মতো নজর থাকে একদম ভাগনার। বুঝতে পেরেছো তো? ওর একদম পাক্কা খাপে খাপ পঞ্চুর বাপ। ছি ঘোড়া ছি, এইভাবে মুতে দিল, এইভাবে তোর মুখে মুতলো, হ্যাঁ ছি 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 ছি। দাঁড়া না, এখন হয়েছে কি, তোর সব ধ্বংস হবে, সব যাবে। কম গুরুজনদের চোখের জল ফেলিয়েছিস, কম অভিশাপ দিয়েছিস মানুষকে, কম সন্তানদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছিস, গুরুজনদের চরিত্রকে তো মানে একেবারে সেল করে দিয়েছিস, হোলসেল করে দিয়েছিস। মা, জেঠিমা, কাকিমা, পিসিমা, দিদি, বোন, কাউকে তুই ছাড়িসনি। সেই যে সেটা কোথায় যাবে, তাই না? কোথায় যাবে সেই জিনিসটা? তারপর ছোট ছোট বাচ্চাদেরকে অভিশাপ দিয়েছিস, কোথায় যাবে তাদের সেই শিশু মনের সেই কষ্ট, সেগুলো যাবে কোথায়? সব বড় বাবা দেবে, শুধু তৈরি হতে থাক, তুই পেতে থাক এইভাবে, আর আমরা দেখতে থাকি। ঠিক আছে, দেখ কেমন লাগে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।